আগামী 2025-26 অর্থ বছরে বিদ্যুতের দাম বাড়বে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমাতে কাজ করছে সরকার। বিদ্যুৎ নিয়ে অতীতের সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া এবছরে দেশীয় উৎস থেকে 648 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে। 2028 সালের মধ্যে দেশের গ্যাস কূপ থেকে অতিরিক্ত 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলার পরিকল্পনার কথাও জানালেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। শিক্ষার কোনো বিকল্প নেই, তাই এবারের বাজেট অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট দুপুরে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 বাতিল করা হয়েছে। এই আইনের আওতায় ইতিপূর্বে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী অর্থ বছরগুলোতে বাপেক্সের মাধ্যমে প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2008 যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 2040 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার প্রশংসা করলেও এবারে বাজেটে এ নিয়ে মোটা দাগে কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি বলছেন অর্থনীতিবিদ এম আকাশ। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে সিস্টেম লস, যে দুর্নীতি এবং নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করার নিশ্চয়তা কিভাবে প্রদান করা হবে সে ব্যাপারে কোনো বড় কথা বলা হয়নি। খালি বলা হয়েছে যে একটা মাস্টার প্ল্যান আমাদের আছে, কিন্তু আমরা তো জানি যে মাস্টার প্ল্যান সবসময়ই থাকে, কিন্তু তা কার্যকরী করার উপরই নির্ভর করবে। আমি মোটামুটিভাবে বলবো বিদ্যুৎ প্ল্যানের যেটুকু উল্লেখ আছে সেগুলো পজিটিভ, ডিরেকশন পজিটিভ, কিন্তু কংক্রিট প্ল্যানটা স্পষ্ট নয়। 2028 সালের মধ্যে পরিচ্ছন্ন উৎস থেকে 3400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো এবারের বাজেটে। এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য সাজিদ সরকার, 71, ঢাকা।